ইসলামের নাম থাকতে পারে, হিন্দুদের নাম থাকতে পারে, বৌদ্ধদের নাম থাকতে পারে, খ্রিস্টানের নাম থাকতে পারে, আদিবাসীদের নাম থাকতে পারবে না কেন? যেখানে সেকুলারিজম থাকবে না, যেখানে অসাম্প্রদায়িকতার চেতনা থাকবে না, সেখানে কি করে বৌদ্ধবাদ প্রতিষ্ঠিত হয়? এই ধরনের সংস্কার কমিটি জাতি মেনে নেবে না। জাতি সকলকে একীভূত করে যদি সত্যিকার ভাবে যদি সংস্কার হয়, সেটি জাতি মেনে নেবে। দেশে কোন রকম বৈষম্য যদি চলমান থাকে, তার দাঁত ভাঙা জবাব আমরা রাজপথ থেকেই দিতে চাই। এই সকল মিথ্যা মামলা দিয়ে সংখ্যালঘুকে দাবিয়ে রাখা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে উনি বলেছিলেন আমরা সকলে একটি পরিবার। আজকে এখানে দাঁড়িয়ে লজ্জা হচ্ছে, আমার ধিক্কার জানাতে ইচ্ছা করছে। আজকে আদিবাসীদের উপর যখন হামলা হয়, সরকার তখন কোথায়? সরকার যে এই হকি স্টিক নিয়ে এই নির্মম ভাবে পাহাড়ি জনগোষ্ঠীর উপর হামলা চালানো হয়েছিল, আপনারা কি দেখছেন? আপনারা কি তার উপরে কোনো বিবৃতি দিয়েছেন? আজকে লজ্জা হয়। বৈষম্য বিরোধী আন্দোলন মাধ্যমে দেশের পট পরিবর্তন ঘটেছে। সকলে আশা করেছে বৈষম্য দূরীভূত হবে। আজকে যদি মুসলিমের নাম থাকতে পারে, ইসলামের নাম থাকতে পারে, হিন্দুদের নাম থাকতে পারে, বৌদ্ধদের নাম থাকতে পারে, খ্রিস্টানের নাম থাকতে পারে, আদিবাসীদের নাম থাকতে পারবে না কেন? আমাদের প্রশ্ন। আদিবাসীদের নাম অবশ্যই থাকতে হবে। আজকে আমরা দেখেছি, আপনারা অবহিত রয়েছেন, এদেশের মুক্তিযুদ্ধের চেতনায় যে অসাম্প্রদায়িক চেতনার যে সেকুলারিজমের কথা বলা রয়েছে, সেটাকে বাদ দিয়ে বৌদ্ধবাদের কথা বলা হচ্ছে। আমাদের কাছে এটি একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। যেখানে সেকুলারিজম থাকবে না, যেখানে অসাম্প্রদায়িকতার চেতনা থাকবে না, সেখানে কি করে বৌদ্ধবাদ প্রতিষ্ঠিত হয়? আমরা আজকের এখানে দাঁড়িয়ে বলতে চাই, এই ধরনের সংস্কার কমিটি জাতি মেনে নেবে না। জাতি সকলকে একীভূত করে যদি সত্যিকার ভাবে যদি সংস্কার হয়, সেটি জাতি মেনে নেবে। আমি আজকের এই বিক্ষোভের দিক থেকে বলতে চাই, আমরা হাসপাতালে গিয়েছি। হাসপাতালে জুয়েল চাকমা, যে একটি সাংবাদিক কর্মী, সংবাদ পরিসংগ্রহ করেন, ডিবিসিতে চাকরিরত রয়েছেন, তার উপরে যেভাবে নির্মম আঘাত হানা হয়েছে, যেটা কল্পনাই করা যায় না। আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনে যে নেতৃত্ব দানকারী রুমাইয়া তনসংজ্ঞা, শ্রেষ্ঠা তনসংজ্ঞা, তাকে দেখতে গিয়েছিলাম। সে বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই কি ধরনের নির্মমতা! তাই আমরা বলে দিতে চাই, দেশে কোন রকম বৈষম্য যদি চলমান থাকে, তার দাঁত ভাঙা জবাব আমরা রাজপথ থেকেই দিতে চাই। আজকে এখানকার আদিবাসী জনগোষ্ঠী, এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এখানকার ধর্মীয় সংখ্যালঘুরা, তাদের কথা কিন্তু সরকার বলছে না। সরকার তার রিফর্ম যে সংস্কারগুলি করছে, সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের কথা কোথাও উঠে আসছে না। এটা আমাদের কাছে অত্যন্ত ভাবতে অবাক লাগে। এই ডক্টর ইউনূস সাহেব, আপনি কি ভাবছেন? এইভাবে তোদের চলতে পারে না। আমি বলতে চাই, আমরা কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন, চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে আজকে জেলের ভিতরে নেওয়া হয়েছে। কি তার দোষ? সে কি যুদ্ধ অপরাধ করেছে? সে তার বিরুদ্ধে কিসের মামলা? এই সকল মিথ্যা মামলা দিয়ে সংখ্যালঘুকে দাবিয়ে রাখা যাবে না। তাই আমরা বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। আজকে যারা ক্ষমতায় রয়েছেন, অন্তর্বর্তী সরকারে যারা রয়েছেন, তারা বিষয়গুলি যদি আপনারা সুন্দরভাবে ভাবতে না পারেন, তাহলে রাজপথেই তার জবাব দেওয়া হবে। আমি এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা বিষয়টিকে উপলব্ধি করে এই নির্মমতা, আদিবাসীদের উপর এই ধরনের হামলা যেটা হয়েছে, যেটা অমানবিক, আমরা এর তীব্র নিন্দা জানাই।